ঈশ্বর করছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। এ বিশ্বাস যদি কারো হয়, সে তো জীবন মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কী রকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ। খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে, আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা দেখলে ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এই সব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না। হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়ে না, চড়ে না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি এই সব ভেদবোধ থাকবেই থাকবে। এ ভেদবোধ তারই মায়া, তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎ পথে ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে ঈশ্বরকে দর্শন করে সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনি একমাত্র কর্তা আর আমি অকর্তা, এ বিশ্বাস যার সেই জীবন মুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিলাম। গিরিশ বলছেন, ফ্রি উইল কেমন করে আপনি চালাবেন? ডাক্তার বলছে, রিজন এর দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ বলছে, দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিজার্ভ। আমার সকলে ঠিক উল্টো বোধ করি যে আমরা পরতন্ত্র। ডাক্তার বলছে, ডিউটির ভিতর দুটো এলিমেন্ট। নাম্বার 1, ডিউটি বলে কর্তব্য কর্ম করতে যায়। 2, পরে আহ্লাদ হয়, কিন্তু ইন্টারনাল স্টেজ এ আনন্দ হবে হবে বলে যায় না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমে সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, প্রথমে বড় আনন্দ